হাশেম ভাই এগিয়ে চলো, আমরা আছি লড়াই 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 জয়। আসতে চাই। আমাদের মাঝে উপস্থিত দ্বিতীয় মোটরসাইকেল কেন্দ্র দলকে সমগ্র বাংলাদেশের নরসিংদী জেলা সভাপতি মোহাম্মদ দুলাল ভাই, নরসিংদী জেলা সভাপতি মোহাম্মদ দুলাল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের নরসিংদী জেলা সাধারণ সম্পাদক মনির হোসেন ভাই আমাদের মাঝে উপস্থিত। নরসিংদী জেলা নির্যাতিত মোটরসাইকেল সমগ্র বাংলাদেশের আমি আব্দুল্লাহ কিবরিয়া সিগার জন্য সাধারণ সম্পাদক উপস্থিত। আমাদের মাঝে অনেকে আছেন, আমাদের সাথে এখনো কারো কোনো পরিচিত হয়ে নাই, দুঃখিত। আমাদের সবারই হচ্ছে পরিচিতি এবং সাংগঠনিক বিষয়ে সভা। আজকের এই সভা যেহেতু আমাদের হাশেম ভাই আমাদের মাঝে উপস্থিত, আমরা অনেক আনন্দিত, কারণ আমরা নির্যাতিত হচ্ছি জায়গায় জায়গায়, হচ্ছি কিনা। আমি তার প্রমাণ, অন্য কোনো প্রমাণ লাগে না। আমাদের হাত ভেঙেছিল, 1 বছর আমি বিছানা করেছি। আমার এটা বলা আছে, আমার চেয়ারে আমার ড্রাইভার ভাই, শ্রমিক ভাই ঘাম নিয়ে আমার চেয়ারে বসার অধিকার রাখে। অতএব আমি চাই না যে আমার ড্রাইভার মনে কষ্ট নিয়ে যায়। আজ হাশেম ভাই কেন্দ্রীয় কমিটির সভাপতি, সে 64 জেলার দায়িত্বে আছে, তার সাথে কি আজকে কথা বলতে পারবো? আজকে কি সময় দিতে পারবে? তার ফোনটা কি রাত 4টার সময় খোলা আছে, কি 3টার সময় কি তারা আমি পাবো? ইম্পসিবল। আপনি যখন যত রাত দিন রাত 24 ঘন্টা আমার ফোন, আপনার একটা ফোনে ফোন রিসিভ হবে। এখান থেকে আপনারা কেউ সাক্ষী হিসাবে আছেন কিনা, থাকলে কথা বলবেন। আপনারা কি আমার কাছে 4টার সময় পান, ফোন দিলে পান? 3টার সময় কি ফোন দিলে পান? আপনারা এটা মনে করবেন এই সার্ভিস শুধু আমার একার না, আমাদের কেন্দ্রীয় কমিটিতে যারা আছি তাদের সবার নির্দেশ আছে, যত রাত্রে আপনাদের কাছে ফোন আসুক না কেন ফোন রিসিভ করতে হবে। তাতে আপনি ঘুমান বা বসে থাকবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনি যদি এটা পারেন, আপনি আপনার জায়গাটা ধরে রাখবেন। যদি না পারেন, স্বেচ্ছায় বলবেন যে আমার পক্ষে তো সম্ভব হচ্ছে না। আমরা ওইখানে যে পারবে তাকে নিয়োগ দেবো, কারণ আমরা আসছি আমার ড্রাইভার ভাইদের সেবা দেওয়ার জন্য, তা আমরাও তাদের কাছ থেকে সেবা নেওয়ার জন্য। অতএব আপনারা শাখা পোশাখা যারা আছেন, আপনাদের যে 5 জনের যে আমাদের যে শ্রমিক যারা আছেন, আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনাদের যে নেতৃবৃন্দ থাকবে শাখায়, আর যারা আপনারা আমার সদস্য থাকবেন তারা, তাদেরকে বিনত অনুরোধ করি, আপনারা সব সময় আপনাদের কেন্দ্রীয় যারা থাকবে, আপনাদের শাখায় যারা থাকবে, তাদেরকে আপনারা শ্রদ্ধা করবেন, সম্মান করবেন। অথবা আপনি যখনই সম্মান করবেন তখন কিন্তু তার ফলটা আপনার দিকেই থাকবে। অতএব যারা জেলায় আছেন, জেলার দায়িত্বে যারা আছেন, যারা শাখা থাকবেন, যা কিছু প্রয়োজন আগে জেলার ইনফরমেশন করবেন। যে জেলার সভাপতি আছে, সেক্রেটারি আছে, যারা আছে নেতৃবৃন্দ, তাদের কাছে বলবেন। আপনাদের যথাযথ সময় আপনারা এটা উপস্থিত পাবেন। আবার জেলা যদি এটা ব্যর্থ হয়ে যায়, কোনো দিক দিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়, সাথে সাথে আমাদের কেন্দ্রীয়তে জানাবে। আমরা কেন্দ্রীয়তে যদি আপনাদের ওই দিনে একই সভার ভিতরে 5000 লোক ওইখানে দরকার হয়, আমরা কেন্দ্রীয় কমিটি একজন ভয়েস দিয়ে দিলে দেখবেন যে চিলের মতন আমার ড্রাইভার ওখানে হাজির হয়ে গেছে। কেউ কোনো জায়গা থেকে বসে থাকবো না। আপনার বলবো না আমার তো টিপে গেলে 700 টাকা, কিন্তু আপনি মনে করেন 700 টাকার চিন্তা করতে গিয়ে আপনার 7 লক্ষ টাকা চলে যেতে পারে, সে সময় কিন্তু আপনার পাশে কেউ থাকবে না। অতএব নিজ নিজ জায়গা থেকে এই টাকার প্রতি লোভ না করে আমরা একতাবদ্ধ থাকবো, এটার প্রতি আপনারা মন দিবেন, লোভ করবেন। কারণ আপনি একটা ট্রিপ নিয়ে গেছেন চট্টগ্রাম, একটা ট্রিপ নিয়ে গেছেন বরিশাল, আপনার পরে কতগুলি জিনিস নির্ভরশীল। দেখেন, মালিকের একটা গাড়ি তৈরি করছি বা যেটা চালু করছি, সেটা আমাদের জন্য আপডেট। কারণ আমরা এই 64 জেলার ভিতরে শাখা পোশাখা দিয়ে রাখছি। যে কোনো অলিগলিতে আপনার সমস্যা হলেই কোন জায়গা থেকে বলছেন, আপনি শুধু লোকেশনটা ঠিক বলবেন। আপনি সবসময় মনে রাখবেন যে আমি কোথায় ঢুকতেছি। আপনারা সেবা নেবেন বিভিন্ন জেলায় গিয়ে,
কারণ আপনার জেলায় তো আপনার আছেই। আপনার জেলায় যদি সংগঠন না থাকে দুইটারে ডাক দিলে সাথে দিকে দৌড় দিয়ে আইবো। কিন্তু আপনি যখন একটা বাইরের যে কোনো জেলায় যাবেন পাবেন। আপনি এটা মাথায় রাখবেন সব সময়ের জন্য যে আমি যেখানে যাচ্ছি সে জায়গাটা না চিনলে শাখা পোশাখা রাত্রে ঢুকলে ভালো করে অ্যাড্রেসটা নিবেন, নেওয়ার পরে অ্যাড্রেসটা রাখবেন। আমাদের কোন জেলায় ঢুকতেছেন, ধরেন বরিশাল, বরিশাল জেলার কে আছে নাম্বারটা আপনার ডায়ালে রাখবেন। আপনি চট্টগ্রামে কে আছে ডায়ালে রাখবেন, ডায়ালে রেখে ওই জায়গায় ঢুকে পড়বেন। নইলে আপনার বিপদ হয়েছে, এখন খুঁজবেন না বাইর করবেন না ভয়েস দিবেন না মোবাইলটাই কেড়ে নিয়ে গেল। অতএব কথাগুলি বলতেছি সবাই সুন্দর করে মাথায় নিবেন। অতএব আপনার একটা ইউনিফর্ম ভাই আমরা 150 টাকা 200 টাকা যাই যেভাবে জানিয়েছি 200 টাকা আমি ফিক্সড করে দিছি যাতে কেউ এটা বাড়তি না নেয়। কারণ 10টা অর্ডার দিলে দাম বেশি পড়ে, 20টা দিলে একটু কম পড়ে। হ্যাঁ 5000 দিলে 30 টাকা করে পড়বো, বিষয়টা এরকম না। কারণ একসাথে 5000 কে আনবে ভাই? এজন্য ওই দামটা 50 টাকা 60 টাকা বা 80 টাকা এরকম হইতে পারে, বিদায় একবারে ফিক্সড করে দিছি যে 200 টাকা। যদি ওইখান থেকে আমি বলছি যদি এখান থেকে 10-20 টাকা বাঁচে আপনাদেরকে বলা হবে। আপনারা যদি বলেন যে ভাই এটা আমাদের কমিটিতে থাকবে, আর যদি বলেন যে না আমাদের দিয়ে দেন নিয়ে নিবেন, এতে কোনো আমাদের দায় দাবি নাই। কারণ আমরা এখানে চাঁদাবাজি করতে আসি নাই, আমরা চাঁদা মুক্ত করতে আসছি। আমরা এখানে রাজনীতি করতে আসি নাই, আমরা ড্রাইভার শ্রমিক ভাইরা সবাই একতা হইতে আসছি। অতএব এখান থেকে আপনাদের কাছ থেকে কেউ ফয়দা উঠাবে ফয়দা লুটবে এরকম কোনো সুযোগ নাই। আমার সরাসরি কথা, আপনি যদি এখান থেকে যদি আমি শুনি যে কেউ কোনো ফয়দা আমার ড্রাইভার ভাইয়ের কাছ থেকে উঠাইছেন বা নিছেন, কোন ধরনের টাকা উঠাইছেন সেটা আমরা জানি না, তাহলে কিন্তু তার জন্য মামলা করব, আমি বড় ধরনের পদক্ষেপ নেব। অতএব আসেম ভাই এগিয়ে চলো, আমরা আছি, লড়াই 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 জয়। আসতে চাই। অতএব আমরা এখান থেকে কোনো চাঁদাবাজি না, আমরা এখান থেকে কোনো ফয়দা উঠাবো না, আমরা যার যার নিজ কিভাবে চালাবো। ধরেন 100 টাকা উঠছে, 50-60 টাকা ওই কারেন্ট বিল ঘর ভাড়া দিয়ে খরচ হয়েছে, 40 টাকা আছে, ওইখানে উল্লেখ থাকবে যে আমাদের আজকে 100 টাকা উঠছে, 40 টাকা এই মাসে খরচ, 60 টাকা খরচ, 40 টাকা অবশিষ্ট আমাদের কমিটিতে আছে। আগের কত আছে এত, ওইটা যোগ নামায় ওইখানে থাকবে। হোয়াটসঅ্যাপে মাইরা দিতে হবে আমারে, আমি জানবো পুরো ডিটেলস, আমি জানবো। ওইখান থেকে 10 টাকাও যদি খরচ হয় আমার জানতে হবে কেন কেন কিসের জন্য খরচ হয়েছে। আবার দেখেন আবার কিভাবে আমরা একতা থাকবো। আমরা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কিন্তু আমাদের গভর্নমেন্ট কিন্তু বিআরটি গভর্নমেন্ট কিন্তু আমাদেরকে একটা টাকা দেয়, চাষি ভোটের টাকাটা আমরা পাই। আল্লাহ না করুক যদি এটা 3টা ধাপে আমরা টাকাটা পাই। যদি আপনি একবারে মারা যান তাহলে 5 লক্ষ টাকা। আর যদি আপনি মনে করেন যে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি ট্রিটমেন্ট করলে সুস্থ হবেন, তার জন্য হইলো 1 লক্ষ টাকা। আর যদি আপনি একটা অঙ্গহানি হন এজন্য হলো 3 লক্ষ টাকা। আপনারা যে যে স্থানে এই পর্যন্ত আছেন, যত ড্রাইভার মারা গেছে এই পর্যন্ত এরকম টাকা কেউ পাইছে যে জানেন, বলতে পারবেন? কথা বলতেছি, আপনাদের শুনতে কষ্ট হইতেছে? দেরি হইতেছে না শেষ করব? অতএব আমরা চাই আমরা সবাই সুস্থ থাকতে আমরা এই ফর্ম ফিল আপটা করে ফেলবো। এই জন্য কাকে কাকে কোথায় নিয়োগ দেবো আমার একার দ্বারা তো 64 জেলা সম্ভব না। এজন্য আমরা প্রত্যেকটা জেলায় একটা করে উপদেষ্টা রাখছি, অ্যাডভোকেট, যেটা আপনারা যাতে সেবা পাইতে পারেন। যে কোনো জেলার লোক শুধু ওই জেলায় ঢুকবেন, আমাদেরকে ফোন দিবেন, আমরা ওই অ্যাডভোকেটের নাম্বার দিয়ে দেবো। শুধু যে বলবেন যে স্যার আমি নির্যাতিত মোটর শ্রমিক একতা সমগ্র বাংলাদেশের সংগঠনের লোক, শেষ। আপনার টাকা লাগবে না, আপনি বসে থাকবেন, ওই অ্যাডভোকেট যা করা লাগে আপনার করবে। এটা কি আপনাদের জন্য ভালো না খারাপ? আপনারা কি এই উদ্যোগ আর অন্য কোন সংগঠনের জীবনে পাইছেন বা শুনছেন? অতএব আমরা এই নির্যাতিত মোটর শ্রমিক একতা সমগ্র বাংলাদেশ এই সংগঠনটা চালু করছি। শুধু আমরা রাস্তায় না, আমাদের ফলো আছে আপনাদের ফ্যামিলি থেকে শুরু করে একবারে আপনার আল্লাহ যে সময় আপনাকে নিয়ে যাবো ওই পর্যন্ত যাতে আপনার পাশে থাকতে পারি, যাতে আমার আর 10টা ভাই যাতে আমাদের আর পরবর্তীতে ছিন্ন হয়ে না চলে যায়, যাতে নতুন প্রজন্মে যারা আসবে তারাও যেন জানে বা আসে যে এই সংগঠনে আমি যাব। আগে ওই সংগঠনে আগে যুক্ত হব, লাইসেন্স করার পরে চাকরি নিব। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এই ফর্মটার কার্যকরী 30 দিনের ভিতর করা লাগে, নইলে আপনি সেবা থেকে বঞ্চিত। এখন বলেন যদি আমি এটা আগে থেকে যদি এটা না করে রাখি, আপনি অ্যাক্সিডেন্ট হইলেন, হওয়ার
হওয়ার পরে এই যে দেখেন একটা কাজ, জ্যাম। আমরা জ্যামে থাকলে এই ধরনের হরেন কেউ বাজাবো না, সঠিক কিনা বলেন? কারণ এই যে দেখেন হরেন দিতেছে জ্যাম, একটা হাইড্রোলিক হরেন, তার সামনে যাত্রী আছে, পিছনে যাত্রী আছে, সাইডে লোক আছে, একটা রুগী থাকতে পারে, ছোট শিশু বাচ্চা থাকতে পারে। অর্থাৎ তখন বলবে যে মাথার চোখ ড্রাইভার দাও, কত বড় মাথার চোখ। এই গালাগালি কিন্তু এটা আমাদের জন্য আমরা শুনি, এই বকাটা আমরা নিজেরা নেই। অতএব আমরা জ্যাম জটে পড়লে আমরা এই ধরনের হরেন বাজাবো না, বসে থাকবো, ডাইনে বাই ঢুকাবো না, উল্টা ঢুকবো না। আমরা লাইসেন্স ছাড়া গাড়ি চালাবো না, লাইসেন্সে মেয়াদ রাখবো এবং কি গাড়ির কাগজপাতি সঠিক নিয়ে গাড়ি চালাবো।